আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর মোটামুটি বাকিরা জয়েন করুক, আমরা আস্তে আস্তে শুরু করব। আচ্ছা, আপনারা আমার আমি এখনো কোনো ফিডব্যাক পাই নাই কারোরই। আহ, আচ্ছা, শুনতে পাচ্ছেন? তাহলে তো জানাইতে হবে। ওকে, ফাইন। আমাদের আজকে গিগ ক্রিয়েট করার কথা ছিল, তাই না? যে গিগ গুলো আমরা দেখেছিলাম গতদিন, আমি হচ্ছে গিগ কিভাবে রিসার্চ করতে হয় এই প্রসেসটা হচ্ছে আপনাদের দেখাইছিলাম, তাই না? আজকে হচ্ছে আমরা কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, আহ, একটা গিগ, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো আমার স্ক্রিনটা ফুলি দেখতে পাচ্ছেন এখন, রাইট? রাইট, আমার গিগটা হোপফুলি দেখতে পাচ্ছেন সবাই, রাইট? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হোপফুলি।
আচ্ছা, তো দেখেন, আহ, একজন একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে প্রথমত হচ্ছে ফাইবার হচ্ছে একটা বেশি গিগ ক্রিয়েট করা যায় না, ঠিক আছে? তো যে কারণে হচ্ছে কি দেখেন, আমি হচ্ছে আমার এই গিগের অবস্থা খুব একটা ভালো না, যে কারণে আমি একটা গিগ ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? একটা গিগ ডিলিট করে দিলাম আমি, হ্যাঁ। তো গতদিন তো আমরা গিগ মোটামুটি রিসার্চ করছি, আমি যে গিগ গুলা গতদিন রিসার্চ করছিলাম, বা হচ্ছে আমি যদি চ্যাট জিপিটি দিয়ে যেগুলো বের করছিলাম, মনে আছে গতদিন চ্যাট জিপিটি দিয়ে একটা গিগ করছিলাম গতকালকে? চ্যাট জিপিটি কে আমরা কমান্ড দিছিলাম কি, প্লিজ রাইট এ, রাইট এ ফাইবার গিগ ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিশ, তাই না? সো আমি ফাইবারকে হচ্ছে বললাম, প্লিজ রাইট এ ফাইবার গিগ ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিশ। এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিশের উপর তুমি আমাকে একটা গিগ হচ্ছে করে দাও, ঠিক আছে? এটা লিখে আমি যখন ইন্টারপ্রেস করি, দেখেন ও আমাকে একটা গিগ দিবে এখানে, হ্যাঁ। এই যে দেখেন, এখানে ও একটা গিগ টাইপ করতেছে। নাইস, খুব সুন্দর করে একটা ইয়া দিছে। আমি আবার একটু দেখি, চলেন। সো টাইটেল দিস ইজ এ টার্গেটেড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ টু বুস্ট ইউর ব্র্যান্ড। নাইস, সুন্দর। লুক ফর দ্য রাইট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টু প্রমোট ইউর ব্র্যান্ড, বাট ডোন্ট নো হোয়ার টু স্টার্ট। তুমি কি জানো না কই থেকে শুরু করতে হবে? With my targeted Instagram influencer research service, I will help you find the perfect influencer who align with your niche, ঠিক আছে? অডিয়েন্স অ্যান্ড মার্কেটিং গোল। হোয়াট ইউ উইল গেট, এটা হলো ডেসক্রিপশন, যে তুমি কি পাবা, হ্যাঁ। কি কি পাবা সেটা দেওয়া আছে এখানে, ডিটেল দেওয়া আছে সুন্দর করে। এখন এটা তো গিগ, তাই না? সো আমি এটা কপি করব প্রথমে, পুরোটা কপি করব, দেখেন। এটা কপি করলাম এই পর্যন্ত, ঠিক আছে? দেখেন, আমি পুরোটা কপি করে আমি চলে যাব হচ্ছে ডুপ্লি চেকার নামে একটা প্লাগইনে। ডুপ্লি চেকার নামে একটা ইয়ে আছে, টুলস আছে, যেটা দিয়ে যেখানে আমি হচ্ছে চেক করব যে আমি যে কন্টেন্টটা নিলাম, এই যে চ্যাট জিপিটি যে কন্টেন্টটা আমাকে দিল, হুম, এই কন্টেন্টটা কি কপি কন্টেন্ট নাকি হচ্ছে গিয়ে আহ, আপনার হচ্ছে 100% ইউনিক কন্টেন্ট, ঠিক আছে? তো আমি কপি করলাম, এখন হচ্ছে ডুপ্লি চেকারে চলে আসছি। ডুপ্লি চেকার এখনো হচ্ছে লোড নিচ্ছে, একটু সময় লাগবে, হ্যাঁ। আমি এখানে এই যে দেখেন ডুপ্লি চেকারে এসে এখানে হচ্ছে এটা পেস্ট করে দিলাম। এই যে কপি কন্টেন্ট গুলো নিয়ে আসলাম না, ওইটা হচ্ছে কি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে এখন একটু নিচের দিকে যাব, লোড নিচ্ছে, এখন একটু সময় নিবে একটু। এখন আই এম নট এ রোবট, এটা হচ্ছে করে দিলাম। ল্যাপটপটা মনে হয় কি করতেছে।
নেটওয়ার্ক একটু স্লো, একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করে আমরা। Okay. এই যে এটা দেখেন হয়েছে এখন, হ্যাঁ। এখন হচ্ছে চেক প্লাগারিজম যে অপশনটা আছে না, চেক প্লাগারিজমে আমি ক্লিক করব, ঠিক আছে। এখন আমাকে ও দেখাবে যে আমার এটা কোনো কন্টেন্ট, এই যে দেখেন চেক করতেছে, ও সি স্ক্যান করতেছে, দেখেন আমার এখানে কোনো কপি কন্টেন্ট আছে কিনা, ঠিক আছে। তো দেখেন, চললেন আমরা দেখি। 38% কমপ্লিট হয়েছে, ঠিক আছে। 56% হয়েছে। অলমোস্ট হয়ে গেছে। দেখছেন, মোটামুটি 100% ইউনিক করছে না? বুঝতে পারছেন? এই যে দেখছেন, বুঝতে পারছেন আমি যেটা দেখালাম, বুঝতে পারছেন? বলেন, বুঝতে পারছেন কিনা এটা? আমি কি করলাম, আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট দিলাম চ্যাট জিপিটি কে প্রথমে, ঠিক আছে, যে চ্যাট জিপিটি কে বললাম প্লিজ রাইট এ, বললাম যে প্লিজ রাইট এ গিগ ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিশ, এই নিশের উপর একটা গিগ আমাকে রিসার্চ লিখে দাও। সো আমাকে একটা গিগ লিখে দিছে, প্লাস কি করছে, 100% ইউনিক করে দিছে, তাই না? ঠিক আছে। So, আমি এখন কি করব, আমি এখন ধরেন এখানে একটু হিউম্যান টাচ দিব, যতটুকু সম্ভব হিউম্যান টাচ দিব আমি এখান থেকে হচ্ছে। সো এখানে যতটুকু সম্ভব হিউম্যান টাচ দিব, যে টার্গেটেড ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড, এতটুকু দিয়ে আমি ধরেন গিগে চলে যাব, ক্রিয়েট নিউ গিগে চলে যাব। সো এই যে যেটা কপি করলাম, যে আই উইল টার্গেটেড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ বুস্ট ইউর ব্র্যান্ড, হ্যাঁ। সো ওর ইনস্টাগ্রাম ইয়েটা বুস্ট করবো আমি, তারপরে ক্যাটাগরি দিব হচ্ছে গিয়ে, এখানে দেবো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দিব হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর এখানে দিব হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ, ঠিক আছে, এই যে স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ, ঠিক আছে। সো এরপরে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স হয়ে থাকবে আমার বিউটি ফ্যাশন, বা যে কোনটা আপনি দিতে পারেন, এখানে সমস্যা নেই। তারপরে হচ্ছে রিটেল ইকম, রিটেল বা ইকম, ঠিক আছে, ফাইন।
তারপর হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ দিব হচ্ছে কি, ইনস্টাগ্রাম। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে পজিটিভ কিওয়ার্ড থাকবে। আপনি যদি হচ্ছে চ্যাট জিপিটি কে বলেন যে গিভ মি প্লিজ রাইট 5 ট্যাগ বা হ্যাশট্যাগ বা ট্যাগ ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ গিগ। হ্যাঁ, প্লিজ রাইট 5 ট্যাগ ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গিগ। এটা যদি আমি দিয়ে প্রম্পট দেই, দেখেন ও আমাকে 5টা গিগ হচ্ছে, সরি 5টা ট্যাগ দিয়ে, যে দেখেন দেখছেন যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, কপি করলাম, দেখছেন কত সহজ না, এটা দিলাম। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি, টার্গেটেড ইনফ্লুয়েন্সার লিস্ট। হ্যাঁ, এই যে এটা সুন্দর, টার্গেটেড ইনফ্লুয়েন্সার লিস্ট। তারপর এখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যানালাইসিস, এত বড় দিব না, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তারপরে দিব আমি নিজের মতো একটা দিই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, এতটুকুই রাখলাম। সো প্রথম পেজে আমরা কি করলাম, একটা টাইটেল নিলাম, তারপর হচ্ছে ক্যাটাগরি দিলাম, সাব ক্যাটাগরি দিলাম, সার্ভিস টাইপ দিলাম, এরপর গিগের মেটা ডাটা দিলাম, প্ল্যাটফর্ম টাইপ দিলাম, দেন হচ্ছে গিয়ে কি সার্চ ট্যাগ দিলাম। দিয়ে সার্চ ট্যাগটা কি জন্য, সার্চ ট্যাগটা কি জন্য, এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে আপনার গিগটা কি র্যাঙ্কে আসবে তখন। ঠিক আছে, সেটা দিয়ে দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা, এখানে 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, তো আমি এটা লাস্টেরটা কেটে দিলাম। ঠিক আছে, তো কেটে 3টা দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এটা পুরোটা কেটে দিয়ে তারপর আবার নিতে হবে, তাছাড়া হবে না। এখান থেকে হচ্ছে টার্গেটেড ইনফ্লুয়েন্সার লিস্ট নিলাম, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা নিলাম, এটা নিলাম। আর হচ্ছে আরেকটা কি জানিয়েছিলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং দিই, ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, এতটুকু দিলাম, 3টে থাক। দিয়ে আমি হচ্ছে পরের পেজে চলে যাই। ঘটনা হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে রিফ্রেশ করতে হবে পুরোটা। পুরোটা রিফ্রেশ না করলে এখানে ঝামেলা হয়েছিল না, পুরোটা আবার রিফ্রেশ করে তারপরে আবার নতুন করে দিতে হবে, তাছাড়া হবে না। এনিওয়ে দিলাম, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ। তারপর এখানে দিয়েছিলাম হচ্ছে রিটেল ই কম, ট্রাভেল অ্যান্ড হসপিটাল, যে কোনো দুইটা দিলে হবে। প্ল্যাটফর্ম টাইপ হচ্ছে ইনস্টাগ্রাম। ঠিক আছে, এখানে হচ্ছে দিলাম কি ছিল জানি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ঠিক আছে, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার লিস্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, এতটুকু দিলাম। দিয়ে এইবার হচ্ছে সেভেন কন্টিনিউ দিলাম। এইবার দেখেন, এইবারও নেই নেই, এইটা মানে কন্টেন্টটা বেশি হয়ে গেছে একটা ইসের মধ্যে। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এতটুকু দিলাম। ঠিক আছে, এবার নিবে আই থিঙ্ক। সেভেন, এবার এটা এবার নিবে, মানে একটা সেন্টেন্সের মধ্যে 20টা ক্যারেক্টার বেশি হলে নেয় না আর কি। এবার কি নিচ্ছেন নাকি নেই না এবারও? হ্যাঁ, এবার নিছে। ঠিক আছে, এবার দেখেন নিছে। এরপর হচ্ছে কি করছে এখানে, দেখেন প্যাকেজটা কিভাবে দিছে। প্যাকেজ দিছে হচ্ছে গিয়ে বেসিকের মধ্যে 5 নিশ ইনফ্লুয়েন্সার উইথ ডিটেল প্রোফাইল অডিয়েন্স ইনসাইট, সুন্দর করে লিখে দিছে। সুন্দর করে লিখছে, এটা হচ্ছে বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজের মধ্যে হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে
প্রিমিয়াম, ঠিক আছে। এখানে কি দিছে ও দেখি চলেন। এখানে হচ্ছে 10টা ইনফ্লুয়েন্সার দিবে উইথ, আরো বেশি দিতে হবে, এত কম দিলে হবে না, হ্যাঁ। আমি দেখাচ্ছি, এটা নিয়ে আসি, এটা দিলাম। আর এখানে হচ্ছে 20টা ইনফ্লুয়েন্সার, এতে কম দিলে হবে না, আর বাড়াইতে হবে। ওকে, এখানে ধরেন হচ্ছে, এখানে ধরেন প্রথম যেটা আছে না, এটার মধ্যে দিলেন দিলেন আপনি হচ্ছে 25টা, ঠিক আছে, 25টা ইনফ্লুয়েন্সার দিবেন। আর এইখানে দিলেন হচ্ছে ধরেন 50টা, ঠিক আছে। আর এইখানে আপনি দিলেন 100টা, 100টা দিলেন, ঠিক আছে। তো এখানে ডেলিভারি টাইম দিলেন 25টার জন্য একদিন, ডেলিভারি টাইম এটার জন্য একদিন, এটার জন্য ডেলিভারি টাইম এটার জন্য একদিন দিলেন, আর এটার জন্য দিলেন হচ্ছে 2 দিন। ওকে, অডিট এগুলোর দরকার নেই আপাতত, ইনিশিয়ালি এত ঝামেলা যাওয়ার দরকার নাই। এখানে দিলেন হচ্ছে 20টার জন্য $5 দিলেন, এখানে হচ্ছে 50টার জন্য দিলেন $10, 100টার জন্য এখানে দিলেন হচ্ছে $20। এখানে ঘটনা আমি আপনাকে বুঝাই বলি একটু। এই যে 20টার জন্য $5, 25টার জন্য $5 আমি কেন দিলাম এখানে? এখানে পাঁচ $5 সাথে স্টার্টিং এর একটা সম্পর্ক আছে, বুঝছেন? $5 সাথে স্টার্টিং এর একটা সম্পর্ক আছে, কারণ $5 নিচে ফাইবারের কোনো কাজ নাই। হ্যাঁ, মিনিমাম $5, ম্যাক্সিমাম যত ডলার আপনি কাস্টম করে নিতে পারেন, মানে অর্ডার দিতে পারেন। আর আরেকটা ব্যাপার এখানে আছে, $5 মানে ছোট ছোট কাজ নিউ সেলারদের ফাইবার হচ্ছে প্রমোট করে কেন জানেন? নিউ সেলারদের কাছ থেকে ধরেন আপনি একটা অর্ডার কমপ্লিট করলেন, ঠিক আছে, আপনি একটা অর্ডার কমপ্লিট করলেন, ফাইবার এটার জন্য 2 পয়েন্ট কত সেন্ট জানি, মানে ধরেন হচ্ছে 2% ফাইবার আপনার কাছ থেকে কাটতেছে, ঠিক আছে। আপনি 10টা অর্ডার করলে, 10টা অর্ডার যদি কমপ্লিট করেন, 2% করে কাটলে $5 করে 50, 50 হলে আপনার এখানে $10 সামথিং হচ্ছে ফাইবার কাটবে। বা আপনি যদি একবারে $50 কমপ্লিট করেন, আপনার এখানে হচ্ছে এই $10 কাটবে। কিন্তু কিন্তু এখানে ব্যাপারটা কি জানেন? ওই যে যে মানুষটা অর্ডার করবে, যে আলাদা আলাদা মানুষ অর্ডার করবে না, সো ওই আলাদা মানুষটা যদি একবারে অর্ডার করতো, ঠিক আছে, আলাদা মানুষটা যদি একবার অর্ডার করতো, ওনার কাছ থেকে কিন্তু এই $10 বেশি পাইতো না ফাইবার। কিন্তু যখন আপনি 10টা অর্ডার কমপ্লিট করতেছেন, ফাইবার অলমোস্ট ওইখান থেকে $5 বেশি পাবে, ঠিক আছে। 2.5, 2.5 এরকম করতে করতে $5 বেশি পাবে, যে কারণে ফাইবার চাই অর্ডার ভলিউম বাড়াইতে। আপনি ছোট কাজ করেন কিন্তু অর্ডার ভলিউমটা যখন বাড়াবেন, তখন ফাইবার আপনার এই হেল্পটা করবে, আপনার গিগটা প্রমোট করবে, ঠিক আছে, আপনার অর্ডার যখন বেশি। যে কারণে হচ্ছে গিয়ে ফাইবার নতুন সেলারদের এই $5 দিয়ে স্টার্টিং করাটা এটা পছন্দ করে, এই ধরনের গিগ গুলো ফাইবার প্রমোট করে, ঠিক আছে। যে কারণে আমি হচ্ছে একদম কম, এখানে কম দেন, আপনি এখানে 25টা নিতে 20টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে শুরুটা 5 দিয়ে করেন। যখন আপনার অর্ডার ভলিউম বাড়বে, কাজের ইয়া বাড়বে, তখন আস্তে আস্তে হচ্ছে আপনি প্রাইসটা বাড়াইতে পারবেন, সমস্যা নেই, এডিট করতে পারবেন আপনি যে কোনো সময়, ঠিক আছে। যে কারণে হচ্ছে আমি এটা কম করে দিলাম। ফাইন, এবার হচ্ছে কন্টিনিউ করে, এটা কন্টিনিউ সার্ভিস, কনসাল্টিং সার্ভিস ফ্রি। সো এখানে আর কিছু দিব না, আমি হচ্ছে গিয়ে যে 7 কন্টিনিউ দিয়ে দিলাম এবার, ঠিক আছে। 7 কন্টিনিউ করে ডেসক্রিপশনে চলে আসলাম। সো ডেসক্রিপশন চ্যাট জিপিটি আমাকে কি দিছে চলেন একটু দেখিয়ে যে। এই যে দেখেন, সুন্দর একটা ডেসক্রিপশন আমাকে দিছে। আজকে এটা খুব ভালো, ফর্মটা ভালো হয়েছে, তো যে কারণে রেজাল্টটা ভালো দিছে। ওকে, ফাইন। ওকে, আমরা এটা নিয়ে আসি, তারপরে আমরা চেঞ্জ করবো কিছুটা, ঠিক আছে। সো চলেন এখানে হচ্ছে একটা ইয়া দেই, হোয়াট ইউ উইল গেট। আচ্ছা, পুরোটাই মনে হচ্ছে ইয়া হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। আমি হচ্ছে এটা নিয়ে যাব হচ্ছে, দেখেন আমি এটা প্রথমে হচ্ছে নোট প্যাডে নিয়ে যাব, কন্টেন্টটা ফ্রি করব আগে। কন্টেন্টটা ফ্রি করব, হ্যাঁ, এটা গেল।
মোটামুটি ঠিক আছে। সেটা সামথিং রেখে আসছি। কন্টেন্ট মনে হচ্ছে কিছুটা বেশি হয়ে গেছে আর কি এখানে, ঠিক আছে, যে কারণে আপনার ওইটা নেই নাই। এনিওয়ে, আমরা হচ্ছে এখানে দেখেন। ওকে, সো ফাইন। ওকে, সো এখানে যে কি বলছে প্রথমে, যে আচ্ছা আপনাদের জুমটা হচ্ছে প্রো করা হয় নাই মনে হয়। তো আজকে হচ্ছে 40 মিনিট পরে আপনারা ইয়ে হয়ে যাবে, হ্যাঁ আপনারা আবার জয়েন করে নেবেন। তো প্রথমে দেখেন কি বলছে, লুকিং ফর দ্য রাইট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টু প্রমোট ইউর ব্র্যান্ড বাট ডোন্ট নো হোয়ার টু স্টার্ট। কই থেকে শুরু করবেন সেটা জানেন না। উইথ মাই টার্গেটেড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ সার্ভিস আই উইল হেল্প ইউ টু ফাইন্ড দ্য পারফেক্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হু অ্যালাইন উইথ ইউর নিশ অডিয়েন্স আর মার্কেটিং। হোয়াট ইউ উইল গেট, কি তুমি পাবা আমার কাছ থেকে, টার্গেটেড ইনফ্লুয়েন্সার। টার্গেটেড ইনফ্লুয়েন্সার পাবা, যে আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্পেসিফিক ইউর নিশ এনশিওরিং দে হ্যাভ অ্যান এঙ্গেজিং অডিয়েন্স দ্যাট ম্যাচ ইউর টার্গেটেড ডেমোগ্রাফিক। ওকে, তারপর কি বলছে, অথেন্টিসিটি চেক, ইস ইনফ্লুয়েন্সার উইল বি অ্যানালাইজ ফর জেনুইন এঙ্গেজমেন্ট, অ্যাভয়েডিং অ্যাকাউন্ট উইথ ফেক ফলোয়ার অর লো। এটা কেটে দিলাম, হ্যাঁ এটা কেটে দিলাম। তারপর কি হচ্ছে, ডিটেল রিপোর্ট, ইউ উইল রিসিভ এ রিপোর্ট উইথ ইনফ্লুয়েন্সার প্রোফাইল, অডিয়েন্স ডেমোগ্রাফিক, এঙ্গেজমেন্ট রেট, ফলোয়ার কাউন্ট। এই যে ফলোয়ার কাউন্ট এটা কেটে দিলাম, তাহলে ওয়ার্ড কমলো কিছুটা। অ্যান্ড কন্টেন্ট স্টাইল, মেক ইট ইজি ফর ইউ রিস মেক ইট ইজি ফর ইউ রিচ আউট উইথ কনফিডেন্স। এই লাস্টের এই কথাটা কেটে দিলাম কারণ আমাদের কন্টেন্ট বেশি হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, কাস্টম রিকমেন্ডেশন, whether you are looking for micro influencer, I can tailor my search to meet your brand's need and budget. ঠিক আছে, সুন্দর কথা লিখছে। তারপর হচ্ছে ওয়াই চুজ মি, এক্সপিরিয়েন্স রিসার্চার, I have a strong background in digital marketing and social media research, so I know what I look for in a successful influencer. Fine. Time saving, skip the hour of searching and vetting. I will provide only top quality influencer option. Fine, nice. তারপর কি বলছে, অ্যাফোর্ডেবল অ্যান্ড ইফেক্টিভ, মাই গিগ ইজ ডিজাইন টু হাই ভ্যালু। এটার দরকার নেই, এই যে লাস্টে যেটা বলছে এটা আমি হচ্ছে বাদ দিয়ে দিলাম, বা এখানে থাক। এই যে মোটামুটি এর আগে যেটা আছে এটা আমি হচ্ছে নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করে যে গিগ নিয়ে এসে এখানে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে চলেন আমরা হচ্ছে কিছু কন্টেন্ট হচ্ছে একটু বোল্ড করে দেই, এটা বোল্ড করে দিলাম। তারপরে এই যে ফন্টে যেগুলো আছে না, এতটুকু বোল্ড করে দিলাম। এই যে দেখেন, এতটুকু বোল্ড করে দিলাম, এতটুকু বোল্ড করে দিলাম। আর আরো আছে তো, এই যে ওয়াই চুজ মি, এখানে বোল্ড করে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার বোল্ড করে দিলাম, এটা বোল্ড করে দিলাম, মোটামুটি ঠিক আছে, ফাইন, নাইস। সো এইখানে হচ্ছে কালার করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই। এখানে একটু করা যায়, এতটুকু হচ্ছে বোল্ড করে দিলাম, ঠিক আছে, ফাইন। সো শুরুতে আমরা এতটুকু দিয়েছি যে হাই বা হ্যালো, হাই, নাইস। এবার লাস্টে হচ্ছে জাস্ট একটা রিগার্স দিয়ে দেয়, হ্যাঁ, রিগার্স, যার আপনার গিগ আপনার নামটা এখানে দিয়ে দিবেন। সো ফাইন, এতটুকু দেওয়ার পর এখানে কিছু এফিকিউ দিতে পারেন, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা নাইস, ঠিক আছে। এখানে একটা এফিকিউ দিতে পারেন, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটা আপাতত আমি দিচ্ছি না, আমি এরপর দেখাই দিব, সমস্যা নেই। এরপরে ফাইন, এটা শেষ করে দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ।
ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, এখানে জাস্ট খুব বেশি ইয়া না, জাস্ট রিকোয়ার্ড না দিয়ে এখানে হচ্ছে এটা উঠাই দিবেন। আহ, এখানে এরকম একটা কোশ্চেন দিবেন যে টেল মি প্লিজ ইফ ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়ারমেন্টস। তোমার যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্টস থাকে আমাকে বলো। এটা উঠে এটা জাস্ট একটা দিলাম, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে ফাইনালি আমাদের লাস্ট অপশনে চলে আসছে। আমরা এখানে হচ্ছে আহ, একটা ভিডিও দিতে পারেন আপনি, 3টে ইমেজ দিতে পারেন, তারপর হচ্ছে ইয়া দিতে পারেন, ম্যান্ডেটরি হচ্ছে একটা ইমেজ দিতে হবে এখানে। এখন আসেন যে ইনফ্লুয়েন্সার রিসার্চের ইয়াগুলো কেমন হয়। ঠিক আছে, ইনফ্লুয়েন্সার রিসার্চ আমি যদি ধরেন এটা ক্যানভা দিয়ে যদি বানান আপনি, আমি যদি দেখাই, আমার মনে হয় বানানো আছে একটা। ক্যানভাতে চলে যাবেন, ঠিক আছে, ক্যানভা তো দেখানো হয়েছে আপনাদের। ক্যানভাতে চলে আসলাম, দেখেন আমার এখানে যে প্রজেক্ট একটু সময় নিচ্ছে, হ্যাঁ কেন একটু সময় নেই। এখানে দেখেন আমার কিছু প্রজেক্ট আছে, হ্যাঁ এই যে দেখেন আই উইল প্রোভাইড। আমি একটা মনে হয় গতদিন অন্য একটা ব্যাচের দেখানোর জন্য বানাইছিলাম এটা, এই ডিজাইনটা, এই যে আই উইল প্রোভাইড ইউ, আমি কি প্রোভাইড করব, ইনস্টাগ্রাম লিঙ্ক, এই যে এই ব্যাপারগুলো। ঠিক আছে, সো এইটা গেল একটা। আমি জাস্ট কি করব, আমার এই এই ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা করা আছে, হ্যাঁ আপনারা এই ধরনের করেই বানাইতে পারেন। জাস্ট হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। আমি যেভাবে লিখছি এইটা কপি করেন না আবার। কপি করলে হবে কি, সবাই আপনারা সেম জিনিসটা দিবেন, আমি কিন্তু সবার গিগ দেখবো। সো সবাই সেম জিনিসটা দিবেন, কি হবে, সবার গিগ নষ্ট, ব্যান হয়ে যাবে। ঠিক আছে, সো কপি করেন না, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখানে দেখেন আমি যদি আপনার ব্ল্যাক দেই, তাহলে এইগুলো একটু চেঞ্জ করতে হবে, এই কালার গুলো চেঞ্জ করতে হবে। কালারটা হচ্ছে ইনিশিয়ালি হোয়াইট করব, আর এই ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো আছে তো, আপাতত ব্ল্যাক করে দিব। আর এই যে এখানে যে ইয়েগুলো আছে এইগুলো হোয়াইট করে দিচ্ছি, একটু হোয়াইট। একটু সময় নিচ্ছে, আপনাদের 3 মিনিট পরে জুমটা ক্লোজ হবে, আবার জয়েন করবেন সেম লিঙ্কে। আবুল কালাম অপু, ভাই ক্রিয়েট করতেছেন, আমি কি করতেছি এটা, ক্রিয়েটই তো করতেছি। ক্রিয়েট করে কি, মানে আপনারটা ক্রিয়েট করে দেবো এরকম কিছু বলতেছেন নাকি? ক্রিয়েটই তো করতেছি আমি। দেখেন, ঠিক আছে, জাস্ট কি করলাম আমি, আমি হচ্ছে এখানে ধরেন এটা হোয়াইট করে দিলাম, এটা ব্ল্যাকটা সুন্দর লাগতেছে, গ্রে ব্ল্যাক হয়ে গেছে, আমি ফুল ব্ল্যাক করে দেখি এটা কেমন লাগে, এটা আই থিঙ্ক ঠিক আছে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ আমি এটা ডাউনলোড করি আগে, ডাউনলোড করে ধরেন হচ্ছে, ধরেন আপনি প্রথমে ক্যানভাতে আসলেন, ঠিক আছে, ক্যানভাতে আসলেন, এসে এখানে যে ইয়ে আছে না, যে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করলেন। ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করে এখানে নিচে দেখেন এই যে কাস্টম ডিজাইন আছে, এই যে কাস্টম সাইজের মধ্যে ক্লিক করলেন। কাস্টম সাইজের মধ্যে ক্লিক করে ফাইবারের গিগের ইমেজ হচ্ছে, সাইজ হচ্ছে 1280 ইন্টু 769, 769, 1280 ইন্টু 769। এটা দিয়ে উইথ দিবেন 1280, হাইট দিবেন 769, এটা দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এই ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে ক্লিক করার পরে এই যে আপনার এই মেজারমেন্টটা চলে আসবে। ঠিক আছে,
মেজারমেন্ট আসার পরে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন প্রথমে। এই যে দেখেন এখানে কি করছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি ব্ল্যাক। তারপরে আমি কি কি সার্ভিস দেবো সেটা লিখছি এখানে। আপনি অন্য কিছু লিখতে পারেন, যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখতে পারেন বা সামথিং, যে কোনো কিছু লিখতে পারেন। এটা আইডিয়া নিবেন কই থেকে? এই যে ফাইবারের যে গিগ গুলা দেখতেছেন না, বিভিন্ন ধরনের গিগ দেখতেছেন, এখান থেকে আইডিয়া নিবেন। আইডিয়া নিয়ে তারপরে এই যে আমি যেভাবে এখানে লিখছি, নট এক্স্যাক্টলি সেম হইতে হবে, আপনার মতো করে আপনি সুন্দর করে এটা দেন। ঠিক আছে, চলেন এবার এটা আপলোড করলাম, আপলোড করি এবার। এটা ভিডিও তো না, আমাদের হচ্ছে ইমেজ। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, 1 মিনিটের মধ্যে কিন্তু এই ক্লাসটা ক্লোজ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন, এটা ইয়ে করে আপলোড দিয়ে দেন হচ্ছে আমি এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেন হচ্ছে আমার এইখানে, এইখানে আপনাদের একটা স্কিল টেস্টের একটা অপশন আসতে পারে। আমি এইখানেই থাকতেছি, আপনারা আসেন, পরের সেশনে আমি কথা বলতেছি, জয়েন করে নেন আবার।